ভিউয়ার্স, আমি কৌশানী। আমার চ্যানেল কৌশানীর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের রেসিপি এঁচোড় চিংড়ি। তো চলুন দেরি না করে রেসিপিতে ফেরা যাক। এখানে আমরা এঁচোড় ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার আমরা এটাকে সেদ্ধ করে নেব জলের মধ্যে নুন ও হলুদ দিয়ে। 10 থেকে 15 মিনিট আমরা এঁচোড়কে সেদ্ধ করে তুলে নিয়েছি। এবার ওই একই জলের মধ্যে আমরা আলুও সেদ্ধ করে নেব। এখানে আমরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা ও টমেটো বেটে নিয়েছি। আর চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা নুন ও হলুদ মাখিয়ে নেব ভালো করে। কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এবার এর মধ্যে আমরা চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম নুন ও হলুদ। এরপর আমরা এই একই তেলেতেই আলু ও এঁচোড় ভালো করে ভেজে নেব। এঁচোড় ও আলু ভালো করে আমরা ভেজে নিয়েছি। এবার এটাকে আমরা তুলে নেব একটি পাত্রে। তারপর আমরা কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দেবো এবং ফোড়ন হিসাবে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপর আমরা পেঁয়াজ কুচি দিয়ে সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে 1 চা চামচ পরিমাণ নুন দিয়ে দেবো। এরপর পেঁয়াজটাকে আমরা লালচে করে ভালো মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে ভালো করে আমরা এটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা, আদা বাটা, টমেটোর পেস্ট, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ লঙ্কা গুঁড়ো। সামান্য জল দিয়ে আমরা সমস্ত মশলাকে ভালো মতো কষিয়ে নেব। এই মশলা কষানোর ওপর পুরো রান্নাটা নির্ভর করে। যে যত ভালো মশলা কষবে তত ভালো টেস্ট হবে। তো আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো অনেকক্ষণ মশলা কষিয়ে নেওয়ার পর এরপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও এঁচোড়। আলু ও এঁচোড় দিয়েও ভালো মতো আমরা মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলাটা এঁচোড় আর আলুর মধ্যে ঢুকে যায়। এরপর আমরা ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম এবং পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আমরা এটাকে ফুটতে দেব। জল দেওয়ার পর আপনারা নুনটা চেক করে নেবেন। এরপর আমরা এতে দিলাম গরম মশলা ও 1 চা চামচ ঘি। আমাদের এসব চিংড়ি তৈরি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।